বন্ধুরা, এর আগে মানে গতকালকের ভিডিওতে ইউনিস ম্যাজিক সম্বন্ধে কিছু বলেছিলাম, সে সঙ্গে কিছু নমুনাও আমি দেখিয়েছিলাম। আজকে বাকিটা শেষ করছি, ঠিক আছে? তো প্রথমে দেখুন, একটা সত্য কথা কই আজকে, আপনার বাংলাদেশে ঢাকাতে টিএসসি রয়েছে একটা সাইনবোর্ড আছে, বুঝছেন? মানে পরমাণু শক্তি কমিশন কেন্দ্র, মানে সাইনবোর্ড আছে, ভিতরে মাল মেডিসিন কিছু নাই। ডোনাল্ড ট্রাম্প কিংবা নেতানিয়াহু যদি এই সাইনবোর্ড দেখে যে পরমাণু শক্তি কমিশন, তাইলে আমি মিসাইল মারবো, কিন্তু ভিতরে মাল মেডিসিন কিছু নাই। এই ডক্টর ইউনিসের শুধু একটা সার্টিফিকেট আছে, যেটা নোবেল পাইছে, ওই সেই বালসল, ঠিক আছে? আর কিচ্ছু নাই, একটা স্বার্থপর এই লোকটা। ভাই এপিক দিচ্ছে ভাই, একদম মানে এর চেয়ে বড় ডেমনস্ট্রেশনের হয় না ইউনিস সম্বন্ধে। উনি দারুণ উদাহরণ দিয়েছেন যে পরমাণু শক্তি কেন্দ্র বাংলাদেশে একটা আছে, ভিতরে মাল মেটারিস কিছু নাই, মালমত্ত কিছু নাই, সেরকম ইউনিস নোবেল প্রাইজ আছে, ডিগ্রি আছে, মালটা পুরো ফাঁকা, স্বার্থপর। জনগণ দিচ্ছে, ইউনিস পালাবি কোথায়? তো নুনু নিয়ে কোথায় যাবি রে ইউনিস? ছি 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 ছি, তুই যে চিটিং মার সবাই জানতো, কিন্তু একদম ফাটিয়ে দিয়েছিস, একদম দারুণ দিয়েছে। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। রাইট, মানুষ জন্মেছে উদ্যোক্তা হওয়ার জন্য, আর যে উদ্যোগপতি একটা ব্যবসা খুলবে সেখানে তো লোক লাগবে, সেই লোকগুলো পাবে কোথায়? তো নুনু থেকে নিয়ে আসবে, নুনু বেল। ভারত অনুমতি দেয়নি ভুটানের পণ্যের চালান, আটকা খায়া গেছে বর্ডারে। কইরে রাজাকারের বাচ্চারা, দিল্লি না ঢাকা? এখন কস না আর কই বেটা, বাংলাদেশ থেকে ভুটানে মাল পাঠাইবো বাংলাদেশ সরকার, আর সেটা ভারত অনুমতি দেয় নাই, এই কারণে যাইতে পারে না। পারবে না। ধর্ম ব্যবসায়ী জামাত শিবির রাজাকারের বাচ্চারা বড় বড় কথা বলো, নব্য রাজাকার সার্ভিস, দিল্লি না ঢাকা চিল্লাস। এখন তোর বাবা সুদি জানোয়ার ভুটানে মাল পাঠাইতে পারে নাই, ভারত অনুমতি দেয় নাই। এখন কেন মাল ফালাইতে পারস না? এখন কেন কথা বলস না? বাংলাদেশি জনগণ আচ্ছা চাটছে ভাই, চেটে কি হবে, এদের দূর কর। ভারত ট্রানজিট ফেসিলিটি বন্ধ করে দিয়েছে, মানে নেপাল ভুটানে যে মালপত্র যেত ভারত হয়ে, সেটা বন্ধ করে দিয়েছে। তাই ভুটানে যে মালটা যাওয়ার ছিল সেটা বাংলাদেশে আটকে গেছে, বর্ডারে যেতে পারেনি। এখন বাংলাদেশি লোক ভিডিও করে গালাগাল দিচ্ছে যে তখন বেশ চেঁচামেচি করছিলি, এখন কি হলো? ভারত আটকে দিয়েছে বলে তোরা এগোতে পারছিস না। ভাই বাংলাদেশি জনগণ পুরো বুঝে গেছে। আর দু একটা দেখি, দেখুন এত বড় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কেন হলো না? যাক উত্তর না দিয়ে চলে গেছে। A few moments later. এই হচ্ছে একটি উপদেষ্টা, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অন্যতম নেতা, বড় বড় বাতেলা মারছিল, ভারত বিরোধী কথাবার্তা বলছিল। এই বেটা সুইজারল্যান্ডে নাকি বাড়ি কিনে বসে আছে, বুঝতে পেরেছেন? আর লাস্ট ইউনিসের সাথে গল্প শুনুন। সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 27 অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ নবম সংস্করণ যোগ দিতে তিনি এই সফর করবেন। A few moments later. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়েছে। হ্যালো ভাইয়ে, হ্যালো এ ভাইয়ে, আজকে আমার মন ভালো নেই। ও ভাই, আজকে আমার মন ভালো নেই, কাওড়া সৌদি আমাকে পাচা জোর মেরেছে, হাগা বেরোচ্ছে না।
বাংলাদেশের ইমেজ ভাই একদম শেষ, কিছু নাই। বাংলাদেশ সম্বন্ধে ভিডিও করতে বসলে টপিকের শেষ নাই। এই কদিন যে ভিডিও দেয়নি, তারপরে আমি সার্চ করতে বসলাম যে কী নিয়ে ভিডিও বানাবো, দেখলাম যে এত ঘটনা ঘটেছে, ভিডিও বানাতে বসলে মনে হয় 200-300 ভিডিও হয়ে যেত। তো যাই হোক, এর আগেও একটা পার্ট 1 আমি আপলোড করেছিলাম, যারা দেখেননি দেখে আসুন, আই বাটনের লিঙ্ক আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।